হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্পোর্টস গল্পওয়ালাতে। আজ আপনাদের সাথে একটা ছোট্ট রেকর্ড স্ট্যাট শেয়ার করব। সেই রেকর্ডটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেই ম্যাচে রোহিত শর্মা টসে হারে এবং বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো সেই ম্যাচে এই টসে হারার পর রোহিত শর্মা একটি আনওয়ান্টেড, মানে না চাইতেও একটি রেকর্ড গড়ে ফেলে। সেই রেকর্ডটি হচ্ছে টানা 11টি ইন্টারন্যাশনাল ম্যাচে রোহিত শর্মা টস হেরেছে। টানা 11টি ইন্টারন্যাশনাল ম্যাচে। যদিও ইন্ডিয়া বাংলাদেশের এই ম্যাচে টস হারাটা খুব একটা গুরুত্বপূর্ণ ফলাফলের ক্ষেত্রে হয়ে দাঁড়ায়নি, খুব সহজেই ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়েছে। কিন্তু এই গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা আমরা সাধারণত দেখেছি যে বড় বড় টুর্নামেন্টের ক্ষেত্রে বা বড় বড় ম্যাচগুলির ক্ষেত্রে যখন আপনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এমনকি পাকিস্তানের মতো যদি প্রতিপক্ষ আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ম্যাচে টসটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। টসের ওপরই সিদ্ধান্ত হয়ে যায় ম্যাচের অনেক ক্ষেত্রে। এবং প্রথম ম্যাচ দুবাইতে যেটা ইন্ডিয়া খেললো, সেখানে যেরকম পিচ রিপোর্টস বা যেরকম পিচ দেখে মনে হলো যে সেটা খুব ইজি সারফেস নয় ব্যাটিংয়ের জন্য, বোলারদের জন্য অনেক কিছু পিচে রয়েছে, খানিকটা স্লো পিচ বলা চলে। সেখানে কিন্তু টসটা খুব ভাইটাল হতে চলেছে আগামী দিনে, আমার যেটা ধারণা। তো রোহিত শর্মা কি আগামী ম্যাচগুলোয় তার এই রেকর্ড থেকে বেরিয়ে এসে টস জেতা শুরু করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে টস কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্ডিয়ার ম্যাচগুলির ফলাফলের জন্য, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।